গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে 6 জুন। 6 জুন। তো সকাল হলো, এই যে হাজব্যান্ড এখন টিভি দেখছে, অফিস যাবে, এখন স্নান করতে যাবে, ও স্নানে যাবে। আর আমার এই যে বুম্বা বসে আছে, এইদিকে তাকাও, এই যে আমাদের বুম্বা বসে আছে। আর আমার চা খাওয়া হয়ে গেছে। তো চলো আমার ব্যালকানিটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, এখন কোনো কাজ হয়নি, সবে চা খেলাম, সবে চা খেয়ে উঠলাম। এরপরে আমার কাজ আস্তে আস্তে সব করব, আর তোমাদের সাথে যতটা পারবো অবশ্যই শেয়ার করব। তো চলো, আরেকটি নতুন সকাল দেখার সুযোগ আমরা সবাই পেয়েছি। আর দিনটা আজকে কেমনভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোভাবে দিনটা কাটাই আমরা সবাই, তাই না? তো চলো, টাটা বাই বাই। দেখো ফ্রেন্ডস, এখন আমি এটা ভেজাচ্ছি। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই আমি খেয়ে নেব। তো এখন আমি ভেজাচ্ছি 1 চামচ, এই যে চিয়া সিড 1 চামচ দিই, কারণ 1 চামচই দিলাম। আর এই যে ব্রাসিল সিড, এটা একটু আইডিয়া করে দিয়ে দিই, অল্প করে 1/2 চামচের মতো দিই, 1/2 চামচের মতো দিয়ে দিই। তারপরে জল দিয়ে, দেখো অফিস যাবে বলে রেডি হয়ে গেছে। আর আমি এই সময় এটা ভিজিয়ে দিলাম, 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি এটা খেয়ে নেব। এই যে এবার এটা দিয়ে ঢাকা দিয়ে রাখি, তারপরে আমি এক্ষুনি ভিজে যাবে, মানে 1/2 ঘন্টার মধ্যেই ভিজে যাবে। তো চলো ফ্রেন্ডস, অন্যান্য কাজ করি। বোম্বা স্নান করে বেরোলো, চলো এটা ভিজতে থাকুক, তারপরে আমি অন্য কাজ করি। দেখো ফ্রেন্ডস, বোম্বা স্নান করা হয়ে গেল, বোম্বা একদম স্নান টান করে রেডি। এখন বাজে পুরো 9টা 8। এই দেখো, বোম্বা সকাল সকাল স্নান করে দেয়। দেখো 6 তারিখ, 9টা 8 বাজে এখন, দেখতে পেয়েছো? আর আমাদের বুম্বু সোনা স্নান করে চলে এলো। মাথাটা ঠিক করে আঁচড়াও বাবা, মাথাটা আঁচড়াও বেটা। চলো এখানে, চলো ড্রেসিং টেবিলে একটু ময়েশ্চারাইজার আছে, মাখো। ওকে না সব শিখিয়ে দিয়েছি, কীভাবে মাখতে হয়, কি করতে হয়, একা একা আমি মাখিয়ে দিই। আর আমার হাজব্যান্ড এখন এখানে যে অফিস যাবে, ভাত খাচ্ছে, দেখতে পাচ্ছ। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ, বলো, করো করো করো, শ্রীকৃষ্ণ জোরে করো, কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। আবার করো, নিজে নিজে করো, শ্রীকৃষ্ণ করো, জোরে করো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হে নাথ নারায়ণ বাসুদেবা। গুড, নমস্কার করে ফেলো এবার। গুড। ওই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই বালতিটায় সবজি পচা জল করছি, সবজি পচা, সবজির খোসাগুলো মাসিকে বলেছি ওই বালতিটায় ফেলতে, দিয়ে যে মাসি জল ঢেলে ভর্তি করে রাখবে, 2-3 দিন হয়ে গেলে, পচে গেলে তারপরে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে বলেছি। এই যে এই যে সবজি পচা জল, দেখেছো? এই যে এটা আমার গাছের জন্য, কালকে দিয়ে দিয়েছি গাছে, আবার ধুয়ে বালতি রেখে দিয়েছি, দিয়ে এইটাই ছাঁকনিটা দিয়ে ছেঁকে গাছে জল দিই, বুঝতে পেরেছো? এই যে মাসি এখন রান্না মোটামুটি কমপ্লিট। এই দেখো এখন মোছামুছি করছে সব। আর তোমাদেরকে দেখালাম গাছে জল দেওয়াটা, তোমাদের দেখায়নি, এর পরের দিন দেখাবো কিভাবে ছেঁকে জল দিই। এই দেখো, এই ডাস্টবিনটায় ফেলতো মাসি, এই ডাস্টবিনটাতে আগে ফেলতো,
তো মাসিকে বললাম, মাসি এইখানে একটা বালতিতে সবজির খোসাগুলো ফেলে দাও, তাহলে ওইটার জলটা আমার গাছের সার হয়ে যাবে, তাই না বলো? ওই দেখো দেখো ফ্রেন্ডস, এখন এই বিছানাটা গোছাবো। আমার রুমের এটা বিছানা গোছাবো আজকে। তো তোমাদের একটা কথা বলি, দেখো এই যে পর্দাটা দেখছো, আর এই দেখো এই পর্দা লাগানো ছিল আমার, এই দেখো এই পর্দা হচ্ছে আমার লাগানো ছিল, তোমরা দেখেছো অনেকবারই। এই যে এই পর্দা, এইটা কেন লাগালাম? এইটা অ্যাকচুয়ালি আমার দুই ছেলের রুমের এন্ট্রেন্সে, দুই ভাইয়ের রুমের এন্ট্রেন্সে লাগানো ছিল দুটো পর্দা, ঠিক আছে? তো ছোট ছেলে বলছে মাঝে মাঝে আমি খাবার নিয়ে যাই, তো আমার পর্দাতে অসুবিধা হচ্ছে, ওটা সরিয়ে দরজাটা খোলা, মানে আগে পর্দা তারপরে দরজাটা বাইরের দিকেই খোলা, তো ওর অসুবিধা হচ্ছিল বলে ও পর্দাটা খুলে দিয়েছে। ও যেহেতু খুলে দিয়েছে সেই জন্য আমার বরকারও পর্দা খুলে দিতে হবে, ওরও পর্দা রাখা যাবে না। ভাই খুলে দিয়েছে মানে ওকেও খুলে দিতে হবে। তো দুটো পর্দা খুলে কালকে আমার রুমে দিয়ে গেছে, লাগাবে না ওরা। ছোট তো লাগাবেই না, ও ছোটকে দেখে বড়ও লাগাবে না। তো যাই হোক, আমি ভাবলাম ঠিক আছে, তো লাগাতে হবে না, দিয়ে দে। আমার এটা খুলে আমি এই ওদের দুই ভাইয়ের দুটো দরজার পর্দা আমি আমার রুমে লাগিয়ে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, তোমাদের দেখালাম যে কেবেলের টাকা নিতে এসছে ওটা, ওই জন্যে আমি কেবেলের বুকটা তোমাদের দেখালাম। ওই দেখো আমার ব্যালকানি থেকে একটা ব্যাগ বাঁধা আছে দড়ি দিয়ে, সেই ওখানটা থেকে আমি কেবেলের টাকাটা সব কিছুই দিই ওখান থেকে, সবজি আনা নেওয়া করি, দরকার পড়লে অনলাইনে যেসব জিনিসপত্র আসে আমাকে নিচে নামতে হয় না এই কাজেরগুলোর জন্য, ওখান থেকেই আমি সব নেওয়া করি আর কি, আনা নেওয়া করি। সেই কেবেলের টাকাই দিতে গেলাম ব্যালকানিতে। চলো তোমরা দেখতে থাকো। হয়ে গেল দেওয়া, এই যে চলে এলাম। এবার দেখো আমার ছোট ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। তো আজকে ওকে হাক্কা নুডলস বানিয়ে দিয়েছি। তো আজকে একটু অন্য রকম করে বানিয়ে দিলাম। অন্যান্যবার তো আমি ফ্রাই প্যানে সমস্ত সয়া সস সমস্ত কিছু দিয়ে চিকেন কিমা দিয়ে বানিয়ে দিই। তো আজকে ভাবলাম একটু অন্য রকম করে বানাই। তো নুডলসটা আগে প্রথমে নুন দিয়ে বয়েল করে নিয়েছি, একটু অয়েল দিয়ে, তারপরে নুডলসটা দিয়ে দিলাম। নুন দিয়েছি, নুন তো বয়েল করার সময় দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ কুচি দিলাম, আর এটা হচ্ছে ডিমের ভুজিয়া করেছিলাম, সেই ডিমের ভুজিয়া দিয়ে দিলাম। এটা হচ্ছে গ্রিন চিলি সস, আর এটা হচ্ছে সেজওয়ান সস দিলাম। আর এখানে তারপরে দিচ্ছি একটু মেয়োনিজ দেবো, আর লাস্ট একটু অরিগানো দেবো, আর একটু ব্ল্যাক পেপার দেবো, ব্যাস। আর একটু বিট নুন দেবো, একটু বিট নুন দিয়ে এই যে এইরকম করে আমার ছেলেকে আজকে গরম অবস্থাতে দিয়েছি। মেয়োনিজটা অল্প গলেও যাচ্ছে দেখো তোমরা। তো ওকে আজকে এটাই আমি ব্রেকফাস্টে বানিয়ে দিলাম। মানে ও প্রতিদিন খায় না, যেদিন বলে খাবো কিছু তখন বানিয়ে দিতে হয়। তো চলো দেখতে থাকো তোমরা। দেখো বুম্বা কি করছে, বুম্বা কি করছো? টিভি দেখছে, ডিউটি করছে, বুঝেছো? এই দেখো, আর এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে লটি করছে। কি করছো ব্ল্যাঙ্কেটটা নিয়ে? বলো বলো বলো, তুমি কি বলো বলো? লটি লটি, বৌমার লটি করছে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তুমি বসো তোমার বেডে। হ্যাঁ তোমারই তো ঘর, আমি কি বলেছি যেটা অন্য কারোর ঘর?
হ্যাঁ ওটা ভাইয়ের ঘর, আমি জানি তো ওটা ভাইয়ের ঘর, আমি তো জানি ওটা ভাইয়ের ঘর। হ্যাঁ বেশ করেছো, পর্দা খুলে দিয়েছো, আমি বলেছি তো তোমাদের দুই ভাইয়ের পর্দা আমার রুমে লাগিয়ে দিয়েছি। এই দেখো তোমাদের বলছিলাম না, এই দেখো এই এই পর্দাটা খুলে দিয়েছে আমার ছেলে, এই যে খাবার নিয়ে আসতে দিয়ে আসতে অসুবিধা হয়। আর এই দেখো বুম্বার এইটা তো খুলে দিয়েছে, এই দেখো দেখেছো? হ্যাঁ বলো। পর্দা লাগবে না? হ্যাঁ কেন খুলে দিলে তুমি? কেন খুলে দিলে? এখানে পর্দা দেওয়া ছিল, ভালোই তো ছিল। অসুবিধা হয়? তোমার কিসে অসুবিধা হয়? তুমি তো ওখানে গিয়ে ডাইনিং টেবিলে ভাত খাও। ভাই তো ভাইয়ের রুমে নিয়ে আসে, ভাত নিয়ে আসে, রুটি নিয়ে আসে, দিয়ে ওর টেবিলে বসে খায়। হ্যাঁ ভাইয়েরটা কম্পিউটার ঘর। পর্দা লাগবে না, ভাইয়ের পর্দা খুলে দিয়েছে, ওর জন্য ওরটাও খুলতে হবে, ওরটাও খুলতে হবে, খুলে দিয়েছে দেখো। দিয়ে আমি আমার রুমে লাগিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেল। তো চলো, এখনও আমার অনেক কাজ বাকি। ছেলেকে ব্রেকফাস্ট করে দিলাম, এরপর আমি নিজে স্নান করব, এইসব আমার বাকি আছে এখনও, ওগুলো করে পুজো দেবো, গাছে জল দেওয়া বাকি আছে, গাছে জল দেবো। হ্যাঁ 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 তোমার ঘর। হ্যাঁ হ্যাঁ বেশ বেশ, তোমার পর্দা লাগবে না, ঠিক আছে যাও। আজকে জগিং করবে ছাদে গিয়ে? না ভাই তো বললো পর্দা লাগবে না, ভাইয়ের অসুবিধা হয়, তোমারও বলছো অসুবিধা হয়, তাহলে বেশ ঠিক আছে, বেশ বেশ। দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে, এই এখন আমি জামা কাপড় কেচেছি মেশিনে। দেখলে তোমরা যে পর্দা খুলে দিয়েছি আমার রুমের, আমি ইয়েলো কালারের পর্দাগুলো লাগিয়ে নিয়েছি, যেগুলো বোমবারাজ খুলে দিল, দুই ভাই খুলে দিল। তো সেই পর্দাটা আমি কেচে দিয়েছি, আরও সাথে জামা কাপড় আছে। তো জামা কাপড়গুলো মেলবো, মেলে গাছে জল দেবো, গাছে জল দিয়ে ফুল তুলবো। ফুল যে কটা ফুটেছে, 10টা ফুল পেয়েছিলাম আজকে, তো 10টা ফুল তুলবো, তুলে ঠাকুর পুজো দেবো। এই হচ্ছে এখনকার কাজ, চলো দেখতে থাকো তোমরা। Occasional melodic bends reminiscent of waves rolling ashore. A subtle pocket beat could mimic the rhythm of distant tides. Let the absence of vocals create room for the guitar to tell its own serene story, simple, tranquil, and flowing like the ocean breeze. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. If you ever feel like pairing lyrics with that vibe, I'm here. Ever feel like pairing lyrics with that vibe, I'm here. দেখো এই 4টে নাগাদ বানাচ্ছি ম্যাঙ্গো শেক। এটা আমার আবার ছোটো ছেলে আমাকে আবার সকালবেলা উঠেই বলে দিয়েছিল মামি আজকে ম্যাঙ্গো শেক বানাবে। তো আমটা কেটে মিক্সি জারে নিয়ে নিলাম, দিলাম চিনি দিয়েছি, আর দিলাম 1 কাপ দুধ, আর দেবো একটু ফ্রেশ ক্রিম। এই যে 1 কাপ দুধ দিচ্ছি দেখো, আর দেবো একটু ফ্রেশ ক্রিম দেবো, আর দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম, এই দেখো দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে মিক্সড করে ব্যাস, আর লাস্টে একটু কাজু আর আলমন্ডের গুঁড়ো ওর উপরে ছড়িয়ে দেবো। তো চলো তোমরা এটাও দেখতে থাকো। এবার ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, এরপরে আমি একটু জল দেবো, ঠান্ডা জল দিয়ে এটাকে ঘুরিয়ে নেব।
গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো এখন আমার কাছে চলে এসছে চা চলে এসছে। এই দেখো, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো, এটা হচ্ছে ব্ল্যাক টি উইথ কি বলে মেথি, মৌরি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে। এইটা হচ্ছে কি চা বলবে, মেথি চা, জিরা আছে। একটু ঠান্ডা করে খাই, আমি বেশি গরম খেতে পারি না, একটু ঠান্ডা করে খাই। আর এই গরমে না পুরো গলা খুলে দিয়েছি, পারছি না পরে থাকতে, অস্বস্তি হচ্ছে। এখানে কতগুলো আঁচড়ি বেরিয়েছিল, সেইগুলোর ওষুধ লাগাতে গিয়ে সেই যে খুলেছি আর পড়া হয় না। কখনো কখনো একটু গড়িয়ে পড়ি, আবার কখনো কখনো খুলি। বেশিরভাগ সময়টাই খুলে রাখি এখন গরমকালটা। একটু ঠান্ডা পড়বে তখন আমি পরবো আবার। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও। চলো টাটা।